शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ধরো ওকে। বাঁচাও বাঁচাও চলো বাঁচাও। দাঁড়া দাঁড়া। বাঁচাও। কে আছো? হে শনিদেব, আমায় সাহায্য করুন। আপনার এই ভক্তকে রক্ষা করুন শনিদেব। কেউ তোকে সাহায্য করতে আসবে না। চুপচাপ আমার সঙ্গে চল। ব্রাহ্মণ, কি ব্যাপার সূর্য সিং? এই মেয়েটার উপরে এত অত্যাচার কেন করছো? এই মেয়েটার বাবা আমার কাছে অনেক টাকা ধার নিয়েছিল, আর ও আমার টাকা শোধ না করে মরে গেছে। তাই আমি আমার টাকা উসুল করার জন্য ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি, আর এখন থেকে ও মন প্রাণ দিয়ে আমার সেবা করবে। না, এটা হতে পারে না। আমি ওনার সাথে যাব না। চল চল আমার সাথে। দাঁড়াও সূর্য সিং, আমি বলছি এই মেয়েটাকে ছেড়ে দাও। ছেড়ে দাও ওকে। সূর্য সিং, একজন মেয়ে ততক্ষণই তার পিতাকে জবাবদিহি করতে বাধ্য যতদিন না তার অন্যের সাথে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর সে শুধুমাত্র তার স্বামীকেই জবাব দিতে বাধ্য। এই জন্যে আজ তোমার সামনে শনিদেবকে সাক্ষী রেখে এই মেয়েটাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাই। আমি এখনই এই মুহূর্ত থেকে তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিলাম। যদি তুমিও আমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে চাও, তাহলে এই নাও, এই বরমালা আমার গলায় পরিয়ে দাও। ব্রাহ্মণ, এখন এ আমার বিয়ে করা স্ত্রী। আজ থেকে এর ওপর তোমার কোনো অধিকার নেই। ছাড়বো না আমি তোমাদের। চলো। ধর্মদত্ত, আজ তুমি আমার ভক্তকে রক্ষা করেছ, তার প্রতি হওয়া অন্যায়কে আটকেছ। তুমি ধন্য। আজ সত্যি সত্যি তুমি তোমার ব্রাহ্মণ্য ধর্ম পালন করেছ। এই সংসারে ব্রাহ্মণের স্থান সব থেকে উপরে।
এই জন্য সমস্ত ব্রাহ্মণের কর্তব্য নিজের মনের মলিনতা দূর করে নিজের আত্মাকে পবিত্র করা, আর কোনো অব্রাহ্মণের সঙ্গে সম্পর্ক না রাখা। ধর্মদত্ত, কে এই স্ত্রীলোক? আচার্য মশাই, ইনি আমার বিবাহিত স্ত্রী গায়ত্রী। স্ত্রী? তুমি ব্রাহ্মণ সমাজের অনুমতি ছাড়া বিবাহ করার সাহস কি করে পেলে? আচার্য মশাই, ওকে রক্ষা করার জন্য আমায় এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। ধর্মদত্ত, এই নারী কি ব্রাহ্মণ? না। তাহলে ও এই আশ্রমে থাকতে পারবে না। আচার্য মশাই, আমি সারা জীবন ওর পাশে থাকার জন্য ওকে কথা দিয়েছি। তাহলে তোমাকেও আশ্রম থেকে চলে যেতে হবে। তোমার মতো পাপী লোকের এই আশ্রমের মধ্যে কোনো জায়গা নেই। আপনার যেরকম ইচ্ছে। দাঁড়াও। ধর্মদত্ত, তুমি শুধুমাত্র গুরুকুলেরই নয়, তুমি ব্রাহ্মণ সমাজের নিয়মকেও লঙ্ঘন করেছ। এর জন্য তোমাকে ব্রাহ্মণ সমাজ থেকে বিতাড়িত করা হবে। আজ থেকে তুমি আর ব্রাহ্মণ নও। ওর এই উত্তরীয়টা খুলে দাও। এর এই উপবীতটাও শরীর থেকে ছিঁড়ে ফেলে দাও। ও শান্তি শান্তি। এই আশ্রম থেকে আমি অনেক জ্ঞান প্রাপ্ত করেছি। সেই জন্য সারা জীবন আমি আপনার দায়বদ্ধ থাকব। গায়ত্রী, তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই। নাও, কিছু খেয়ে নাও। আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল। তোমাকে ব্রাহ্মণ সমাজ থেকে বের করে দেওয়া হলো। তোমার থেকে তোমার জন্মগত অধিকার কেড়ে নেওয়া হলো। আমায় ক্ষমা করে দাও। এইসব কি বলছো তুমি গায়ত্রী? এই সমস্ত বেদশাস্ত্র তো সেই শিক্ষা যেগুলো এই সংসার থেকে অর্জন করেছি। আসল ধর্ম হচ্ছে যে নিজের আত্মার কথা শোনা। আমি শনিদেবের ভক্ত, তাই তোমাকে রক্ষা করার জন্যে আমাকে তোমায় বিয়ে করতে হয়েছে। এবার আমরা কি করব? গায়ত্রী, আমরা নিজেদের আলাদা সংসার তৈরি করব, যেখানে আমরা আমাদের নিজেদের আত্মার কথা শুনবো। ধর্মদত্ত, তুমি একজন সত্যিকারের মানুষ যে নিজের ধর্ম পালন করতে জানে। আমি তোমায় আশীর্বাদ করছি। তোমাদের একটি পুত্র সন্তান জন্মাবে, যে জন্মসূত্রেই হবে ব্রাহ্মণ, যে অসীম জ্ঞানের অধিকারী হবে, যে তোমার আর তোমার বংশের নাম উজ্জ্বল করবে। আর ধর্মদত্ত গ্রামের বাইরে একটা কুঠির বানিয়ে থাকতে শুরু করলো। ও চাষবাসের দ্বারা
নিজের জীবন যাপন করা শুরু করলো। শনিদেবের আশীর্বাদে ওদের কাছে একটা পুত্র সন্তান জন্ম নিল, যে বিলক্ষণ বুদ্ধির অধিকারী ছিল। ধর্মদত্ত তার শিক্ষা দীক্ষাতে কোনো ত্রুটি রাখেনি, আর তাকে নিজের সমস্ত জ্ঞান অর্পণ করলেন। শিক্ষা সম্পূর্ণ হলো। এবার তুমি সম্পূর্ণভাবে ব্রাহ্মণ ধর্ম পালন করার জন্যে তৈরি। যাও বাবা, বিশ্রাম করো। ভালো থাকো। সুখী হ। এবার তো আমাদের ছেলে শিক্ষা লাভও করে ফেলল। যদি ব্রাহ্মণ সমাজ ওকে গ্রহণ না করে, তাহলে এই জ্ঞান দিয়েও কি করবে? দেখো গায়ত্রী, আমি ব্রাহ্মণ সমাজের নিয়ম ভেঙেছিলাম বলে ব্রাহ্মণ ধর্ম থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের ছেলে জ্ঞানদত্ত, ও তো জন্মগত ব্রাহ্মণ। ওকে ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত করার জন্যে আমি কালই আমার ছেলেকে গুরুকুলে নিয়ে যাব। বালকগণ, মানুষের সবচেয়ে বড় শত্রু হল ক্রোধ। এর জন্য আমাকে ওইখানে দাঁড়িয়ে যাও ধর্মদত্ত। তোমার এখানে আসার সাহস কি করে হলো? আচার্য যোগানন্দ, আজ আমি নিজের জন্য নয়, আমার ছেলের জন্য আপনার কাছে প্রার্থনা করতে এসেছি। ওকে দীক্ষা দিয়ে আর আশীর্বাদের হাত মাথায় রেখে ব্রাহ্মণ সমাজে ওকে স্বীকার করুন। না, এক অজাতীয়কে ব্রাহ্মণ সমাজে স্বীকার করা যায় না। আর সে এমনই একজন অজাতীয় যার পিতা ব্রাহ্মণ সমাজকে কলঙ্কিত করে দিয়েছিল। আমার কর্ম তো আমার সাথেই রয়েছে, তার ছায়া আমার ছেলের জীবনে পড়তে দেবেন না। প্রত্যেক পুত্রকেই তার পিতা আর কুলের প্রতি অপরাধের কলঙ্ক বয়ে নিয়ে যেতে হয়। চলে যাও এখান থেকে ধর্মদত্ত, আর দ্বিতীয়বার কখনো ঘুরেও তাকিও না এদিকে। ধর্মদত্ত, একটা উপায় আছে যাতে তোমার ছেলেকে ব্রাহ্মণ সমাজে স্বীকার করে নেওয়া যায়। কি উপায় আচার্য মশাই? विनाश काले विपरीत बुद्धि, विनाश काले विपरीत बुद्धि, विनाश काले विपरीत बुद्धि। প্রিয় পুত্র জ্ঞানদত্ত, আমাকে ক্ষমা করো। আমরা যেটা করতে যাচ্ছি এখন, সেটা তোমাকে তোমার অধিকার পাওয়ানোর জন্যই করছি। ভগবান তোমাকে ধৈর্য, শক্তি আর দীর্ঘায়ু করুক, এটাই আমাদের মনস্কামনা। তোমার পিতা ধর্মদত্ত। কি ভাবছো গো তুমি? তুমি তোমার দিক থেকে তো সব চেষ্টা করেছো। যা তোমার হাতে নেই তা তুমি ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এখনো একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। কিসের সিদ্ধান্ত? ওই দিন আচার্য মশাই আমাকে বলেছিল, যদি তুমি চাও যে তোমার পুত্রের দীক্ষা হোক, ওকে উপবিদ ধারণ করানো যায়, তার জন্যে তোমাকে ওর মাথার ওপর থেকে তোমার আর তোমার স্ত্রীর কালো ছায়া সরিয়ে ফেলতে হবে। যদি তোমরা দুজনে প্রাণ ত্যাগ করো, এতে তোমার পাপের প্রায়শ্চিত্তও হবে, আর তোমার পুত্র সমাজে তার অধিকারও পেয়ে যাবে।
জ্ঞান দত্তকে ব্রাহ্মণের অধিকার পাওয়ানো এখন আমাদের হাতে রয়েছে। আমাদের শীঘ্রই দেহত্যাগ করতে হবে। আমি তোমার সমস্ত সিদ্ধান্তে তোমার পাশে ছিলাম, এবারেও থাকবো। আমাদের ক্ষমা করো বাবা, আমরা যেটাই করছি তোমাকে তোমার অধিকার পাওয়ানোর জন্য করছি। মা, বাবা ওঠো। বাবা, তোমরা আমাকে এভাবে একা ছেড়ে চলে যেতে পারো না। বাবা, ধৈর্য রাখো, যা হবার তা হয়ে গেছে। না, এটা অন্যায়। আমার মা বাবা তো কখনো কোনো অন্যায় করেনি। আর আমার মা তো সর্বদা ন্যায়ের দেবতা শনিদেবের আরাধনা করে এসেছে। তাহলে উনি আমার মায়ের সাথে এরকম কেন হতে দিলেন? ওনাকে এর উত্তর দিতেই হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। আপনি কি আমার মায়ের ভক্তির জন্য এই ফল দিলেন? যদি তাই হয় তাহলে আমারও ভক্তি এই সংসার থেকে চলে গেছে। আমিও ওনাদের ছেড়ে বাঁচতে চাই না। জ্ঞান দত্ত, তুমি নিয়তির চক্রকে বুঝতে পারছো না।
তোমার পিতা মাতার আয়ু এতটুকুই ছিল। এই পৃথিবী থেকে মানুষের চলে যাওয়ার কোনো না কোনো কারণ তো থাকবেই, কিন্তু আমি তোমার অকাল মৃত্যু কিছুতেই হতে দেব না। বাবা, ছেড়ে দাও আমাকে। বাবা, তোমার বাবা আর মা তোমার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন। তাদের এই ত্যাগকে তুমি এইভাবে ব্যর্থ করে দেবে? এই চিঠিটা ওনারা রেখে গেছেন। প্রিয় পুত্র জ্ঞান দত্ত, আমাদের ক্ষমা করো। আমরা যা করতে চলেছি সেটা তোমার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য করছি। ঈশ্বর তোমাকে ধৈর্য, শক্তি আর দীর্ঘ আয়ু দিন। বাবা, তোমার বাবার শেষ ইচ্ছা ছিল যে তুমি পূর্ণরূপে ব্রহ্মচর্য গ্রহণ করে নিজে ওনাদের পিণ্ড দান করো। আমি আমার মা বাবার বলিদান ব্যর্থ হতে দেব না। আমি আজই ব্রাহ্মণ সভায় যাব আর দীক্ষা নেব। প্রণাম। আমি তোমার পিতাকে বারণ করেছিলাম তুমি যেন এখানে না আসো, তবুও তুমি এখানে কি করে চলে এলে? আপনার কথা মতোই আমার মা বাবা আমার অধিকারের জন্য নিজেদের বলিদান দিয়েছেন। আমি এখানে এই জন্য এসেছি যাতে আমি আমার অধিকার পেতে পারি। কিন্তু তোমায় ব্রাহ্মণ সমাজে স্বীকার করে নেওয়া যাবে না, কারণ তুমি জন্মসূত্রে ব্রাহ্মণ নও। জন্মসূত্রে না হোক, কিন্তু শিক্ষা থেকে তো ব্রাহ্মণ। বেদ পড়ে মুখস্থ করলেই কেউ ব্রাহ্মণ হয়ে যেতে পারে না বালক। যাও এখান থেকে। স্বামী যোগানন্দ, আপনি এই বালকের সাথে অন্যায় করছেন। এই বালকের পিতা তো নিজের প্রাণ ত্যাগ করেও নিজের কথা রেখেছিলেন, কিন্তু আপনি আপনার কথা রাখছেন না। যোগী, আমি আমার কোনো প্রতিজ্ঞাই লঙ্ঘন করছি না। আমায় কেবলমাত্র এই বালকই নয়, এই পুরো সমাজকে রক্ষা করতে হবে। আমি শুধুমাত্র এই বালকের জন্যেই পুরো সমাজকে নষ্ট হয়ে যেতে দেখতে পারি না। ব্রাহ্মণের ধর্ম হলো সমাজে জ্ঞান বিতরণ করা, আর এই বালক তো সারা জীবন এটাই শিখেছে। এ সমাজকে কি করে ভ্রষ্ট করবে যোগানন্দ স্বামী? এর যে জ্ঞান আছে এটা আমি কি করে মেনে নেব যোগী? তবে আপনি এর পরীক্ষা নিন, পরখ করে নিন। আপনার সমতুল্য বেদের জ্ঞান এর আছে নাকি নেই। ঠিক আছে যোগী, কাল একে আমাদের ব্রাহ্মণ সমাজের সামনে আমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি এ ঠিক উত্তর দেয় তবে একে আমাদের সমাজ স্বীকার করে নেবে। জ্ঞান দত্ত, যদি তুমি আমাদের প্রশ্নের উত্তর দিতে না পারো, দ্বিতীয়বার কখনো নিজের মুখে ব্রাহ্মণ শব্দ এনো না। হ্যাঁ, বলো, এই জীবনের আসল সত্যটা কি? মৃত্যু। জীবনে ঘটতে থাকা সমস্ত ঘটনা মিথ্যে আর মনের ভুল। একমাত্র মৃত্যুই সত্য। বলো, পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যালয় কোনটা? বিপত্তি। বিপত্তির মাঝে পড়ে যে শিক্ষা লাভ হয়ে থাকে তার থেকে বড় বিদ্যালয় হতেই পারে না। এই ছেলেটা তো সত্যি সত্যি জ্ঞানবান। একে পরাজিত করতে গেলে একে বিচলিত করে দিতে হবে। একে এমন একটা প্রশ্ন করতে হবে যেটা ও বুঝতেই না পারে। জ্ঞান দত্ত, বলো, তোমার মাতা কে? তোমার পিতা কে?
তোমার ধর্ম কি? তোমার জাত কি? এটা তো ছলনা। এ প্রশ্ন তো যোগানন্দ শুধুমাত্র একে অজ্ঞানী প্রমাণ করার জন্য করছে। এর উত্তর তো জ্ঞানদত্ত খুব সহজেই দিতে পারে। আমার মা। স্বামী যোগানন্দের প্রশ্ন এতটাই সোজা যে তার উত্তর যে কোনো পশু পাখি দিতে পারে। যোগী, আমি কি এতটাই মূর্খ? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনার প্রশ্নের উত্তর এই গরুটাও দিতে পারে। জিজ্ঞেস করে দেখি। আমি ধরিত্রী মাতার সন্তান, কারণ আমি তার গর্ভ থেকে জন্মেছি। আমি জাতে ব্রাহ্মণ, কারণ বেদের জ্ঞান আছে আমার, যা ব্রাহ্মণ সমাজে সংস্কারকে রক্ষা করে। জলদেবতা হলেন আমার পিতা, কারণ যখন জল ধরিত্রী মাকে স্পর্শ করে তখন নতুন প্রাণের জন্ম হয়। সেই জন্য জল হলো জন্মদাতা। আমার ধর্ম হলো সেটাই যা আমার আত্মা বলে। আচার্যদেব, এখনো কি আপনি আপনার ব্রাহ্মণ সমাজে জ্ঞানদত্তকে যুক্ত করবেন না? করব যোগী মহারাজ, কিন্তু একে দীক্ষা দেবার আগে একে প্রমাণ করতে হবে এটা যে নিজের ক্রোধকে আর নিজের চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে পারে, যার জন্য একে আমাদের আশ্রমের সমস্ত নীচ কাজ ওকে করতে হবে। আমি আমার ব্রাহ্মণ অধিকার পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি। कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचित्। এই কাপড়গুলো তুমি কাচবে। তুমি ব্রাহ্মণ নও। আমি আমার মা বাবার বলিদান ব্যর্থ হতে দিতে পারবো না। আমার যত কষ্টই হোক না কেন আমি আমার অধিকার কিছুতেই ছাড়বো না। এই ব্রাহ্মণ ধোপা, এনে আমার কাপড়টাও ধুয়ে দে। আরে, ও তো আমার কাপড়টাই ছিঁড়ে দিল। ওকে তো এর জন্য শাস্তি পেতেই হবে। চল একে আচার্যর কাছে নিয়ে যায়। চল নিয়ে যাই, নিয়ে যাই, নিয়ে যাই, চল। যদি যন্ত্রণা থেকে বাঁচতে চাও তো চলে যাও এখান থেকে। আমি ততক্ষণ যাব না যতক্ষণ না আমি দীক্ষা পাচ্ছি, আর যতক্ষণ না আমি পুরোপুরি ব্রাহ্মণ হতে পারছি। আজ থেকে সবার খাবার রান্না এ করবে। নিয়ে যাও একে রান্নাঘরে। হ্যাঁ, সবার খাবার রান্না করার পরেই তুমি এই রান্নাঘর থেকে বেরোতে পারবে। যদি এই দরজাটা খাবার তৈরি করার আগে খোলে তাহলে তোমাকে এই আশ্রম থেকে বের করে দেওয়া হবে। আশ্রমে যত লোক আছে সবার জন্য তুমি খাবার তৈরি করবে, তাই তুমি এখনই সবার জন্য রান্না করা শুরু করে দাও। চলো চলো। আরে, এখানে তো কোনো কাঠও নেই আর জ্বালানিও নেই। আগুন ছাড়া কি করে রান্না হবে? আর এখন যদি আমি আগুনের জন্য দরজা খুলি তাহলে আমাকে গুরুকুল থেকে বের করে দেবে। হে শনিদেব, এখন আপনিই একমাত্র ভরসা। আমার হাতে আপনি এত উষ্ণতা দিন যাতে আমি এই রান্না করতে পারি। তোমার তপস্যা বিফল যাবে না জ্ঞানদত্ত। তুমি তোমার ন্যায্য অধিকার অবশ্যই ফিরে পাবে।
शनैश्चराय नमः। ॐ शं 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 জয় শনিদেব। नमः। ॐ शं शनैश्चराय 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 नमः। জয় শনিদেব। এ তো আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, বিনা আগুনেও রান্না করলো কি করে? আচার্য, রান্নাঘরে জ্বালানি আগুন কিছুই ছিল না, তবু ওই বালকটা খাবার তৈরি করে ফেলেছে। এই বালকের মধ্যে নিশ্চয়ই কোনো অসীম শক্তি আছে। আমি বলি কি আচার্য, জ্ঞান দত্তকে আপনি দীক্ষা দিয়েই দিন। ঠিক আছে পুত্র, আমি এটা বিবেচনা করে দেখব। এখন যাও। প্রণাম। পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যালয় কোনটা? বিপত্তির মাঝে পড়ে যে শিক্ষা লাভ হয়ে থাকে তার থেকে বড় বিদ্যালয় হতেই পারে না। আমার ধর্ম হলো সেটাই যা আমার আত্মা বলে। আমি ধর্মতত্ত্বকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি এই জন্যে, কারণ যতদিন পর্যন্ত ও জীবিত ছিল আমার রাস্তা বিপদসংকুল ছিল। আর এখন সেই বিপদ আমার কাছে জ্ঞান দত্তের তরফ থেকে আসছে। যেভাবে আমি আমার রাস্তা থেকে ধর্মদত্তকে সরিয়ে দিয়েছিলাম, ঠিক ওইভাবে আমাকেও জ্ঞান দত্তকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। জ্ঞান দত্ত, প্রণাম আচার্য দেব। খুশি থাকো। আজ তুমি এই গুরুকুলের ব্রাহ্মণদের সেবা করে দীক্ষা আর উপবিদ ধারণ করার অধিকার প্রাপ্ত করেছ। চলো, আজ তোমাকে আমি দীক্ষা দেব। সত্যি আচার্য মশাই, আমি কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। জ্ঞান দত্ত, তুমি আমার সাথে নদী তীরে গিয়ে গঙ্গার জলে তোমাকে স্নান করতে হবে। আমি তোমাকে সেখানেই শুদ্ধ করব এবং তারপর আমি তোমাকে ওখানেই দীক্ষা দিয়ে দেব। আচার্য মশাই, আপনি এখানেই দাঁড়ান, আমি এখনই বস্ত্র বদলে আসছি। যোগানন্দ, তোমার মনে এত কপটতা রয়েছে যে তুমি নিজেকে ব্রাহ্মণ বলার অধিকারী নও। এইবার তোমাকে তোমার পাপ কর্মের জন্য দণ্ড দেবার সময় এসেছে। গুরুদেব, আমি স্নান করে প্রস্তুত, দীক্ষা আরম্ভ করুন। জ্ঞান দত্ত, তুমি নিজেই জ্ঞানবান, শাস্ত্রও তো জানো তুমি। বিধি অনুযায়ী
সবার প্রথমে সূর্যদেবকে প্রণাম করো। জ্ঞান দত্ত, আজ আমি তোমার জীবন শেষ করে দেব। त्रिगुमरश्मयी आरोग्यदाय सूर्याय आदित्याय स्वाहा। আচার্য, তুমি ধর্মদত্ত আর গায়ত্রীর সঙ্গে অন্যায় করেছিলে, তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। এবার তুমি এই বালককে হত্যা করতে চলেছ। আমি থাকতে এই অন্যায় তোমাকে আমি করতে দেব না। ওম শান্তি শান্তি, ওম শান্তি শান্তি, ওম শান্তি শান্তি। আপনারা গেলেন না স্বামী যোগানন্দের সঙ্গে? ওখানে তো জ্ঞান দত্তের দীক্ষা হচ্ছে, পবিত্র নদীর ধারে। আমরা জানি, কিন্তু আচার্য জ্ঞান দত্তকে একান্তে দীক্ষা দিতে চান। এটা কি করে সম্ভব? যখন জ্ঞান দত্তকে ব্রাহ্মণ সমাজে সম্মিলিত করা হবে, তখন শাস্ত্র অনুসারে আপনাদের মতো ব্রাহ্মণদেরও তো সেখানে থাকা উচিত। কথাটা আপনি ঠিকই বলেছেন। আমাদের সবার এখনই ওখানে যাওয়া উচিত। আমায় বাঁচাও জ্ঞান দত্ত, আমায় বাঁচাও। জ্ঞান দত্ত এখানে কাদায় ভর্তি, আমাকে কাদা থেকে বের করো জ্ঞান দত্ত। আমি তো আপনার সব ইচ্ছা পূরণ করেছি, এমনকি আমার মা বাবা নিজেদের প্রাণও ত্যাগ করেছেন। তাহলে আপনি আমায় মারার চেষ্টা কেন করলেন? জ্ঞান দত্ত, আমি তোমার জ্ঞান দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভয় ছিল জ্ঞান দত্ত যে তুমি হয়তো গুরুকুলে আমার আসন ছিনিয়ে নেবে। আমার এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি শুধু একজন ব্রাহ্মণ হয়ে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। তোমার মাতা, তোমার পিতার মৃত্যুর জন্য আমি দায়ী ছিলাম। আমি ওদের মৃত্যুর জন্য ওদেরকে বাধ্য করেছিলাম জ্ঞান দত্ত, আমাকে বাঁচাও। আপনি আমার মা বাবার সঙ্গে যা কিছু করেছেন তার শাস্তি ভগবান আপনাকে দেবেন। জ্ঞান দত্ত যদি একবার এই কাদা থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, তারপর তোমাকে আমি বাঁচতে দেব না। যোগানন্দ, এই সমাজের তুমি সবচাইতে বড় পাপী। এই পৃথিবীতে বেঁচে থাকার তোমার কোনো অধিকার নেই। জ্ঞান দত্ত, জ্ঞান দত্ত, আমাকে বাঁচিয়ে নাও। আচার্য মশাই, এ কি হলো? আমি খুব বড় ভুল করে ফেললাম। এটা তোমার ভুল নয় জ্ঞান দত্ত, এ তো ঈশ্বরের বিচার। আচার্য পদের লোভে যে অন্যায় করেছেন তার শাস্তিই উনি পেয়েছেন। আমরা সবাই সত্যিটা জানতে পেরেছি। তুমি জন্ম থেকেই ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের সমস্ত অধিকার তোমার কাছে জন্ম থেকেই আছে।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। জ্ঞান দত্ত, আজ থেকে এই গুরুকুলের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। যে পদের অধিকারী তোমার পিতা ছিলেন সেই পদ আজ আমরা তোমাকে দিলাম। এবার আমার বিশ্বাস হয়েছে যে এই সব শনিদেবের কৃপাতেই হয়েছে। আজ তোমরা সবাই জ্ঞান দত্তকে তার অধিকার ফিরিয়ে দিয়ে নিজেদের ধর্ম পালন করেছো। আজ সত্যিই তোমরা প্রকৃত অর্থে ব্রাহ্মণ হলে। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে থাকবে।